আপনারা হয়তো এর মধ্যে অনেকেই ক্লোজ কল, নিয়ার মিস বা অল্পের জন্য রক্ষা এই কথাগুলি শুনেছেন। তারই কিছুটা আমি বলবো, সেটা হচ্ছে যে ক্লোজ কল বা নিয়ার মিস কি। ক্লোজ কল বিটুইন টু এয়ারক্রাফট বলতে বোঝায় এমন একটি বিপজ্জনক পরিস্থিতি যেখানে দুইটি এয়ারক্রাফট একে অপরের অতি কাছাকাছি চলে আসে এবং সংঘর্ষ বা মিড এয়ার কলিশন হতে পারত, কিন্তু শেষ মুহূর্তে তা এড়ানো গেছে। এটাকেই বলতেছে ক্লোজ কল। এটা বিভিন্নভাবে হতে পারে, তার কয়েকটি আমি এখানে বলছি। তার মধ্যে সাধারণত এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ভুল, দুই হচ্ছে পাইলট মিসকমিউনিকেশন বা ভুল বোঝাবুঝি, তিন হচ্ছে টিকাস ট্রাফিক কলিশন অ্যাভয়েডিং সিস্টেম না মানা, চার হচ্ছে ওয়েদার বা ভিজিবিলিটি প্রবলেম। এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ভুল, সেটা হচ্ছে যে কন্ট্রোল টাওয়ার থেকে ভুল নির্দেশনা দিলে দুটি এয়ারক্রাফট একই উচ্চতা বা একই রুটে চলে আসতে পারে। পাইলট মিসকমিউনিকেশন বা ভুল বোঝাবুঝি, পাইলট যদি কন্ট্রোলার নির্দেশ ভুলভাবে বুঝে ফেলে তবে ভিন্ন রুট বা ভিন্ন উচ্চতায় না গিয়ে বিপজ্জনকভাবে কাছাকাছি এসে পড়তে পারে একটি আরেকটি এয়ারক্রাফটের কাছে। টিকাস বা ট্রাফিক কলিশন অ্যাভয়েডিং সিস্টেম না মানা, টিকাস একটি স্বয়ংক্রিয় সিস্টেম যা কাছাকাছি বিমান শনাক্ত করে পাইলটকে সতর্ক করে। পাইলট যদি এটি উপেক্ষা করে তাহলে ক্লোজ কল ঘটতে পারে। ওয়েদার বা ভিজিবিলিটি প্রবলেম, খারাপ আবহাওয়া না বা কম দৃশ্যমান কারণে পাইলটরা একে অপরের দেখতে না পেলে বা রাডার থেকে সঠিকভাবে না বোঝা গেলে এমন ঘটনা ঘটতে পারে। এবার আসা যাক এই ঘটনাটা নিয়ে। সেটা ছিল ইউনাইটেড এয়ারলাইন্সের এয়ারবাস 320 এবং স্কাই ওয়েস্টের CRJ-200 একসাথে প্যারালাল রানওয়েতে উঠে। রানওয়ে ছিল 1 রাইট এবং 1 লেফট। ইউনাইটেডকে রাইট টার্ন করতে বলা হয়েছিল, যেটা স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট ডিপার্টমেন্টে ছিল, আর স্কাই ওয়েস্টে লেফটে। ইউনাইটেডের ভুল বেরিয়ে যাওয়া, মানে জানা গেছে সেটা হচ্ছে যে ইউনাইটেড এয়ারবাস 320টি নির্দেশিত মেনে ফ্লাইট না করে লেফটে টার্ন করে এবং স্কাই ওয়েস্টের যে রুট ছিল সেই রুট দিয়ে সে বেরিয়ে যায়। পরে জানা গেছে তারা ল্যাটারালি 2000 ফিট এবং ভার্টিক্যালি 275 ফিটে ছিল। কারণ হিসেবে জানা যায় ইউনাইটেড যে এয়ারবাস 320 ছিল তার ফার্স্ট অফিসার সান ফ্রান্সিসকোকে টেক অফ করার জন্য ইনিশিয়ালি রানওয়ে 28 সেট করে, পরবর্তীতে সেটি 01 রাইট দিয়ে টেক অফ করে। ওয়ার্ল্ডের বেশিরভাগ দুর্ঘটনা বা ক্লোজ কলগুলো এড়ানো গিয়েছিল। সেটা হচ্ছে টিকাস অ্যালার্ট যে ওয়ার্নিং দেয়, যেমন বলছে যে টার্ন রাইট, টার্ন লেফট, গো আপ, গো ডাউন। দুটি এয়ারক্রাফটকেই পর্যায়ক্রমে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় এবং দুটি এয়ারক্রাফট যখন এরকম সংঘর্ষজনক পরিস্থিতি হয় তখন ইনিশিয়ালি দূরে থাকতে যে ট্রাফিক অ্যাডভাইজারি দেওয়া হয়, তখন যখন কাছাকাছি এসে যায় তখন তাদেরকে রেজুলেশন অ্যাডভাইজারি দেওয়া হয় এবং রেজুলেশন অ্যাডভাইজারি পরে তাৎক্ষণিকভাবে এই অ্যাকশনগুলো উভয় এয়ারক্রাফটের উভয় পাইলটরা নিয়ে থাকেন। এয়ারক্রাফটের টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় অন্য একটি এয়ারক্রাফট যদি রানওয়ে ক্রস করে তবে সেই মুহূর্তে অ্যাকশন নেওয়ার পরে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। আবার দুইটি বিমান যখন আকাশে খুব কাছাকাছি চলে আসে তখন টিকাস নির্দেশ দিলে এক বিমান উপরে বা আরেকটি নিচে চলে যায়, তখনও তা সংঘর্ষ এড়ানো যায়। Air traffic control demanding an urgent course correction. Yeah, 1152, turn left heading 280 immediately. 11 280 immediately. Tracking data from Flight Radar 24 shows at their closest, the planes were less than 2,000 feet apart laterally and only 275 feet apart vertically. Yeah, 1152, how'd you wind up over there? এখানে কয়েকটি পাইলটের ভুলের জন্য অ্যাক্সিডেন্টের কথা বলা আছে। সেটা হচ্ছে লকহিড, যেটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল। সেখানে বলছে এন্টায়ার ফ্লাইট ক্রু ওয়াজ preoccupied by a burnout landing gear indication light and failed to notice the autopilot has inadvertently been disconnected. মানে তারা একটা সমস্যা নিয়ে এতটা ব্যস্ত ছিল যেখানে অটোপাইলট ডিসকানেক্ট হয়েছে এবং একটি ডিজাস্টার ঘটনা ঘটেছে। এখানে একটা ভেরিক ফ্লাইট 254 1989 এখানে বলছে on September 29 prior to takeoff from Maraba in Brazil towards the final destination, the crew of the Boeing 737 entered an incorrect heading
ইনটু দ্য ফ্লাইট কম্পিউটার। এটাও একটি ভুলের জন্য পরে ফিউল স্টারভেশন হয়, মানে এক পর্যায়ে এই ভুলের জন্য এয়ারক্রাফটের ফিউল শেষ হয়ে যায় এবং এটি পরবর্তী যে এই দুর্ঘটনা পরে অনেক যাত্রী মারা যান। ফাটালি 13 অফ আউট অফ 54 উইথ 34 মেজর ইনজুরিস, প্রায় 13 জনের মতো মারা যায়। এটা খুব দুঃখজনক ঘটনা ছিল 2005 সালে হেরোইস এয়ারওয়েজ ফ্লাইট 522। যেখানে যে অক্সিজেনের সিস্টেম সেটা অটো থাকার কথা ছিল, সেটা ম্যানুয়াল ছিল এবং ফাইনালি যে পাইলট ছিল এই অ্যালার্মটা ওনারা বুঝতে পারেন না সেটা অক্সিজেনের। ওনারা গ্রাউন্ডের সাথে যোগাযোগ করে গ্রাউন্ড ইঞ্জিনিয়ার পরে ওনাদেরকে ইন্ডিকেশন দেন, পরে দুই পাইলটে আনকনশাস হয়ে যায় এবং যাত্রীরাও অক্সিজেন অভাবে প্রথম অজ্ঞান হয়ে যায় এবং আলটিমেটলি এয়ারক্রাফটের সমস্ত পাইলট ক্রু ক্যাবিন ক্রু তারা মৃত্যুবরণ করেন। এয়ারক্রাফটটি পরে একটি পাহাড়ে গিয়ে হিট করে। আর এটাও আরেকটি এয়ারক্রাফট লাপা ফ্লাইট 314 1999। আগে একটা হিসাব ছিল যে ম্যান মিডিয়া মেশিন, যে পাইলট এররের জন্য 75% এবং ইনস্ট্রুমেন্ট বা টেকনিক্যালের জন্য 20% এবং 5% ছিল ওয়েদার। সেটা কমিয়ে অনেক আনা হয়েছে, যেমন এখন পাইলটের ভুলের জন্য মোর দেন 50%ই অ্যাক্সিডেন্ট ঘটে থাকে। টেকনিক্যাল ইস্যু আছে, ওয়েদার ইস্যু আছে। তো এখানে কিছু ইমপ্লিকেশনস বলছে যে ইফ উই স্টপ হিয়ার দ্য ইমপ্লিকেশন ইজ টু টেক দ্য হিউম্যান আউট অফ দ্য লুপ। তো আমার পক্ষের থেকে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।